কলকাতার রেড রোড জুড়ে লাগানো হবে শ্বেত চন্দনের গাছ। 1 থেকে 1.5 বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। বুধবার বিধানসভার অধিবেশনে এই কথা জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বনমন্ত্রী বলেন, শ্বেত চন্দন গাছ এই রাজ্যের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে পরীক্ষামূলকভাবে, ভালোই ফল মিলেছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গাতেই শ্বেত চন্দন গাছ লাগানো হয়েছে। আমরা চেষ্টা করছি কলকাতাকে শ্বেত চন্দন গাছে মুড়ে দিতে। এদিন বিধানসভায় বড়মন্ত্রী আরো বলেন, দার্জিলিং চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি নিউ টাউনে একটি চিড়িয়াখানা তৈরি করা হচ্ছে। আপাতত 12 একর জমির ওপর এই চিড়িয়াখানা তৈরি হয়েছে। আরও 2.8 একর জমিও বাড়ানো হচ্ছে। এই চিড়িয়াখানায় বাঘ, সিংহ, গন্ডার, জলহস্তী সবকিছুই নিয়ে যাওয়ার ব্যবস্থাও হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রেড রোডে। জানেন যে এই রেড রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। প্রজাতন্ত্র দিবসের প্যারেড এখানে হয় বা বিভিন্ন রাজ্য সরকারের বড় বড় বিভিন্ন অনুষ্ঠানও কিন্তু এখানে হয়। এই রেড রোডকে ঘিরে এবার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। রেড রোডের দুপাশে লাগানো হবে চন্দন গাছ, অর্থাৎ শ্বেত চন্দন এবং লাল চন্দন, দু রকমের চন্দন গাছই কিন্তু দুপাশে লাগানো হবে, যেটা সহযোগিতা করছে ফোর্ট উইলিয়াম, অর্থাৎ সেনা কর্তৃপক্ষ সহযোগিতা করছে। তারা মূলত গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করবেন। আজকে বিধানসভায় একথা জানালেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চন্দন গাছ এটা শুধু সাউথ ইন্ডিয়াতেই হয় তা নয়, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় চাষে করা হচ্ছে এবং তাতে সফলতা পেয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া বেশ কিছু এবং ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে পাইলট প্রজেক্ট হিসাবে বন দপ্তর এই চন্দন গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং গাছগুলো এখন বড় হয়েছে। তাই আগামী দিনে চন্দন গাছের চাষ আরও বাড়াতে পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। পাশাপাশি কলকাতাতেও কিন্তু পরিকল্পনা নিয়েছে এবং তার প্রথম ধাপে যে এই রেড রোডের দুপাশে কিন্তু প্রচুর চন্দন গাছ লাগানো হবে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই প্রজেক্ট সম্পূর্ণ হবে এবং তারপরে যে রেড রোডের আসল একদম রূপটাই চেঞ্জ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছে রেড রোডের এখান থেকে শুরু থেকে একদম রেসকোর্স পর্যন্ত এই চন্দন গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 18ই জুলাই এই কিছু কিছু গাছ লাগানো হয়েছে, যেহেতু বন মহোৎসব শুরু হয়েছে সেদিন থেকে কিছু কিছু গাছ লাগানো হয়েছে। আগামী দিনে আরও গাছ লাগানো হবে, পুরো রেড রোড জুড়ে এটা করা হবে। যেটা বনমন্ত্রী বলছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক বলছিলেন যে প্রথম প্রজেক্ট কিন্তু আমাদের কলকাতায় এই রেড রোডকে সাজানো এবং চন্দন গাছ জানেন যে অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ এবং সেই কারণেই রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে এবং সাউথ ইন্ডিয়া থেকে এই দু ধরনের চন্দন গাছ, শ্বেত চন্দন এবং লাল চন্দনের চারা আনা হচ্ছে। প্রায় 50 লক্ষের উপর চারা আনা হচ্ছে এবং বিভিন্নভাবে ধাপে ধাপে প্রতি বছর আনা হবে এবং তারপরেই 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু গাছগুলোকে এখানে লাগিয়ে ফেলা হবে, পুরো প্রকল্পটা শেষ করা হবে। এবং এই চন্দন গাছ একটু বড় হতে দেরি হয়, যত্নসহ সমস্ত জল দেওয়া সব কিছু পরিচর্যা করবে কিন্তু সেনা বিভাগ। তারা ইতিমধ্যেই বন দপ্তরের সঙ্গে তাদের অনেকবার বৈঠকও হয়েছে এবং তারাই কর্মসূচির মধ্যে থাকছে। অর্থাৎ এইরকম একটা গুরুত্বপূর্ণ যে আগামী দিনে আগামী প্রজন্ম কিন্তু দেখতে পাবে রেড রোডে চন্দন গাছ, যে দেখতে পাবে যে এই চন্দন দুপাশে যদি চন্দন গাছগুলো যখন বেড়ে উঠবে এবং একটা বনাঞ্চল তৈরি হয়ে যাবে, অর্থাৎ আগামী প্রজন্ম দেখতে পাবে সবুজ কলকাতা দেখতে পাবে। শুধু নয়, রেড রোড ঘিরেও কিন্তু সবুজ একটা চন্দন গাছের একটা সম্ভার এখানে তারা দেখতে পাবে। যেটা এটা একটা সময় আমাদের প্রত্যেকের ধারণা ছিল যে এটা দক্ষিণ ভারতে হয়, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মানে এখন তেলেঙ্গানা, এদের মধ্যেই হয়, বাইরে হয় না। কিন্তু এবছর আমরা ওটাকে ভেঙেছি, দিকটাকে ভেঙেছি, যে ভেঙে আমরা বলেছি যে এবার আমাদের মাটিতে হয় কি না দেখি। তাতে আমরা সাকসেসফুলি ঝাড়গ্রাম আমরা করেছি, বাঁকুড়া, পুরুলিয়া আর দক্ষিণ পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরে দেখে আমরা দেখেছি এটা সাকসেস হয়েছে। তখন আমরা কলকাতাতে প্রথম আমরা জিওসির পারমিশন নিই, মানে জিওসি মানে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন নিয়েছিলাম। পারমিশন আমাদের রেড রোডে স্টার্ট করেছি। এটা দেখেছেন ওই ইয়ে দিয়ে আমরা ব্যারিয়ার করে আরম্ভ করছি, রেস কোর্সের যে সাইডে যে জায়গাটা করে এন্টার রেড রোডটা কিন্তু আমাদের দিয়েছ। এন্টার রেড রোডটা কিন্তু আবার শ্বেত চন্দন, রেড চন্দনে, লাল চন্দন আর সাদা চন্দন আমাদের নিয়ে আসছি। আমরা 60 লক্ষ নিয়ে আসছি ছাড়া। রেড রোড জুড়ে কত লাগাবেন? রেড রোডে কত লাগবে? 4 লক্ষ 4.5 লক্ষ লাগতে পারে রেড রোডে। না, রেড স্যান্ডেল। ও রেড স্যান্ডেল চারা কোথা থেকে আনা হচ্ছে? হোয়াইট
হোয়াইট স্যান্ডেল এটা আসছে কিন্তু সাউথ ইন্ডিয়া। দু রকম গাছই লাগাচ্ছেন, লাল চন্দন এবং আগারুটটা আমরা দেখেছি নর্থ বেঙ্গলে লাগাচ্ছি। এটা লাগাচ্ছি দুটো বড় গাছ, এটা মেহগিনি একটা শাল লাগালাম। মাঝখানে যে মেডিসিনের প্ল্যান্টটা করি, এখন ওখানে আগারুট প্ল্যান করবো। মেডিসিন প্ল্যান চলবে একটা লাইনে। আগারুট একটা মানে সেন্টেড বলে, সেইটা খুব সেন্টেড। ওইগুলো ইমামি ফিমামি নিয়ে নেবে সব আমাদের কাছ থেকে। বিভিন্ন কোম্পানি চাইবে তাদের দিয়ে দেওয়া হবে। কলকাতায় এই রেড রোডের মানে গাছটা কবে থেকে শুরু করেছেন আপনারা? 18 তারিখে ফার্স্ট ইন্ট্রোডিউস করলাম আমরা। আচ্ছা, মহোৎসবতে বাদ তো রেড রোড করে আমরা সেই দিন 35 লক্ষ গাছের চারা একসাথে জেলা শাসকরা করেছে, এসডিওরা করেছে, বিডিওরা করেছে, ছাত্ররা করেছে, ছাত্রী করেছে, সমস্ত জায়গায়। এবং ওটা আমরা প্রত্যেকটা জায়গায় আমরা অনলাইনে পোর্টালে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখেছি পরপর ধাপে 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 ঘন্টায় ঘন্টায় বাড়ছে। পরিকল্পনা নিয়েছে রাজ্যের বন দপ্তর। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি।